আপনি এমন একটা ভাষায় কথা বলেছেন, নিকৃষ্ট রকমের একটা ভাষায়। কিসের সাথে আপনি জেনা ব্যভিচারের সাথে আপনার সন্তোষ শর্মার বক্তব্য দেওয়া অনুষ্ঠানে আশাকে আপনি তুলনা করলেন জেনা ব্যভিচারের সঙ্গে? বলেছেন যে এদেরকে ধরবেন টরবেন। মেয়ে আপনি ধরে কি করবেন আপনি জানেন না? আপনি কে? সাংবাদিক ইলিয়াস হোসেন। আপনার গ্রহণযোগ্যতা কোথা থেকে এসেছে? আপনি এ পর্যায়ে কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, কাদের সাপোর্টে এসেছেন, আপনাকে সেটা মাথায় রাখতে হবে। আপনাকে একটা কথা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই জামাত ইসলামকে নিয়ে এমন পোস্ট করেছেন যেটা দেখার পরে জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক আপনারা যারা আছেন আপনাদের মাথা গরম হয়ে যাইতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য হবেন না, উল্টাপাল্টা কমেন্ট শুরু করবেন না, ঠিক আছে? সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে জামাত ইসলামকে নিয়ে একটি পোস্ট করেছেন। পোস্টটা কেন করেছেন আপনারা রিসেন্টলি দেখেছেন। গতকালকে বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি প্রীতি সমাজের অনুষ্ঠান তারা করেছে ঢাকায়। সেখানে সব ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের গুণী মান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। বিশেষ করে কালবেলার সন্তোষ শর্মা উপস্থিত থাকার কারণে, যেহেতু কালবেলার সন্তোষ শর্মা বাংলাদেশের মুফতি হারুন এজাহার হুজুরের ভাষ্যমতে তারা নাকি দেখেছে সে নাকি রয়ের এজেন্ট। তো রয়ের এজেন্ট আমরা ধরে নিলাম এবং আমরা বিশ্বাসও করি বাংলাদেশের যত হিন্দুদের যত প্রধান গুরু ঠাকুর থেকে শুরু করে যারা নেতৃত্ব পর্যায়ে যারা আছে এরা সব ভারতের রয়ের এজেন্ট, এটা আমরা বিশ্বাস করি। তো সেই সন্তোষ শর্মা বাংলাদেশ জামাত ইসলামী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে এটা নিয়ে হারুন এজাহার কথা বলেছেন। আরও ইসলামপন্থীদের মধ্যে অন্য দলের অনেকেই কথা বলেছেন, জামাত ইসলামকে মুনাফিক পর্যন্ত ঘোষণা করেছেন। তো যাই হোক, সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা হারুন এজাহার স্যারের যে বক্তব্য জামাতকে নিয়ে মুনাফিক বলা এসবের জবাব দেব। আজকের এই ভিডিওটি শুধুমাত্র সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে মন্তব্য করেছে, প্রিয় দর্শক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই লিখেছেন যে জামাতের অনুষ্ঠানে কালবেলার এই সন্তোষ শর্মা রয়ের এজেন্টকে অনুষ্ঠানে দাওয়াত দিয়া এবং সেখানে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা নাকি জামাত ইসলামের নেতৃবৃন্দ নাকি দৌলতদিয়ায় গিয়ে কাজ করে আসার মতন নাকি একটি ঘটনা। মানে সমান সন্তোষ শর্মাকে বক্তব্যের সুযোগ করে দেওয়া আর দৌলতদিয়ায় গিয়ে কাজ করে আসা মানে কি সমান। চিন্তা করে দেখেন। এরপরে তিনি লিখেছেন যে আমি এতদিন শুনেছি জামাত ইসলামের কোনো নীতি আদর্শ নাই। তিনি লিখেছেন আমি এটা আস্তে আস্তে টের পাচ্ছি। এ হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা। আপনি চিন্তা করে দেখেন সে কী কথাটা বলেছে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি ইসলামী ধর্মীয় রাজনৈতিক একটি দল, ইসলামী রাজনীতি করে, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, জীবন দিচ্ছে, কখনো বাতিলের সাথে আপোষ করে নাই, মাথা নত করে নাই। সেই দল বাংলাদেশ জামাত ইসলামী, সেই দলকে নিয়ে এত বড় এরকমের কথাবার্তা বলার সাহস, লেখার সাহস এই সাংবাদিক ইলিয়াস হোসেন কোথা থেকে পেল? সাংবাদিক ইলিয়াস হোসেনের এটা কি মূর্খতা নাকি তার এদের বলদামি? আমি বুঝতে পারলাম না। আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন, সবার বিরুদ্ধে যদি এভাবে কথা বলেন, আপনি মনে করেন যে আপনার মিলিয়ন মিলিয়ন আপনার ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, বাংলাদেশে সমস্ত মানুষের কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনাকে অনেকে ভালোবাসি, আমরা ভালোবাসি, সাপোর্ট করি, এই জন্য আপনি যার তার বিরুদ্ধে যে কোনো কথা বলবে না সেটা আমরা সাপোর্ট করব না? এটা হতে পারে না। আপনার তো ন্যূনতম জ্ঞান থাকা দরকার যে এটা একটা ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে নিয়ে জামাত ইসলাম একটা প্রীতি সমাবেশ করেছে। এখানে বাংলাদেশের ওই নমসমুদেরকে কি দাওয়াত করবে নাকি বাংলাদেশের ভিন্ন ধর্ম অবলম্বীদের বড় বড় প্রধানদেরকে এখানে দাওয়াত করা হবে? আপনি আমাকে বলেন। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় রাজনৈতিক দল, অবশ্যই বাংলাদেশে বড় বড় ভিন্ন ধর্ম অবলম্বীদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বড় বড় যারা প্রতিষ্ঠানে বড় বড় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকেই তো দাওয়াত করবে। তো সেই জায়গা থেকে পূজা উদযাপন কমিটি বাংলাদেশে হিন্দু ধর্ম অবলম্বীদের একটি বড় কমিটি, এই কমিটির লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে ব্যক্তি সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয় নাই। এখানে পূজা কমিটির লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, অথবা মেনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, অথবা বলা হয়েছে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিনিধি আপনারা পাঠাবেন। সেই জায়গা থেকে তারা চয়েস করে পূজা কমিটিতে সন্তোষ শর্মা একটা ভালো পদে রয়েছে, তাকে পাঠিয়েছে। এটা তো জামাতের দোষ না, এটা তো জামাত তাকে ডেকে আনে নাই, তারা পাঠিয়েছে। এখন তারা জামাতকে বিতর্কিত করার জন্য না কি করার জন্য পাঠিয়েছে সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে সন্তোষ শর্মা আসলো তাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে। আর একদিন আরেকটা ইফতার পার্টিতে সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে ইফতার পার্টি করা হয়েছিল জামাতের পক্ষ থেকে, সেখানেও পূজা উদযাপন কমিটির লোকজন তারা সন্তোষ শর্মাকে পাঠিয়েছিল, তারা যে উদ্দেশ্যে পাঠাক না কেন। কিন্তু এখানে তো জামাতের কোনো দোষ নাই, জামাতের করার কিছু নাই, তাই না? এখন
এই যে গোবিন্দ পরামানিক, সেও কিন্তু ভারতের রয়্যাল এজেন্ট। আমি বললাম আমরা বিশ্বাস করি, জামাত ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট সহ সারা বাংলাদেশে সবাই বিশ্বাস করে এই বাংলাদেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে সনাতনী হিন্দু যারা আছে এবং এদের গুরু যারা আছে, মাথা যারা আছে বিভিন্ন কমিটি, বিভিন্ন সংগঠনের, এরা কিন্তু সব রয়্যাল এজেন্ট। কিন্তু আপনি কি করতে পারবেন? কিছু করতে পারতেছেন? তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন? সে যদি রয়্যাল এজেন্ট হয় তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন ব্যবস্থা গ্রহণ করতেছে না? কেন এই আপনার সন্তোষ শর্মা বিএনপির কমিটি, বিএনপির অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বিএনপি তাকে দাওয়াত করতেছে। বিএনপি দাওয়াত করুক আর না করুক, আমি সরাসরি বিএনপির দোষ দিচ্ছি না, কিন্তু পূজা অর্জন কমিটিকে যখন দাওয়াত দেয় তখন তারা যদি প্রতিনিধি হিসাবে সন্তোষ শর্মাকে পাঠায়, করার কিছু আছে? জামাতে কিন্তু করার কিছু নাই। কিন্তু এখানে এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন কীভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের 8টা দফা তুলে ধরেছেন। এবং আমরা সবাই বিশ্বাস করি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যারা বড় বড় মাথা আছে অথবা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, এরা কিন্তু জামাত ইসলামকে ভোট দেবে না, এই মুখে মুখে সমর্থন দেবে, এই করবে সেই করবে, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু ভাই, বাংলাদেশের রাজনীতি যেহেতু গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি, ভোটাভুটির রাজনীতি, সারা বাংলাদেশে জামাত ইসলামের কার্যক্রম কিন্তু পজিটিভ। এবং অনেক হিন্দুদের মধ্যে বিবেক বিবেচনাবান অনেক লোক, হিন্দুরা জামাত ইসলামকে ভোট দেবে। সেই জায়গা থেকে হিন্দুদেরকে যদি আমাদেরকে অর্গানাইজ করতে হয়, তাদেরকে যদি এই পক্ষে কাজ করাতে হয়, ভোট নিতে হয়, অবশ্যই তাদের বড় বড় মাথা যারা আছে তারা ভোট দিক আর না দিক, রয়্যাল এজেন্ট হোক আর যাই হোক, তাদেরকে নিয়ে তো আপনাকে কাজ করতে হবে। কারণ তো তারা এই দেশে বসবাস করে। তারা যদি রয়্যাল এজেন্ট হয়ে তাদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন, দেখি কত পারেন। তা তো পারতেছেন না। তো কালবেলায় সন্তোষ শর্মা সে রয়্যাল এজেন্ট, হারুন এজাজ স্যার যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে জামাত ইসলাম এখানে কী অনুষ্ঠান এখানে করেছে, দাওয়াত দিয়েছে কিনা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কীভাবে কি এখানে বক্তব্য রাখলো, কী বক্তব্য রাখলো, সব বিষয় কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই যে এখানে যত বক্তব্য হয়েছে সব ক্ষেত্রে কিন্তু জামাত ইসলামের প্রশংসা করেছে এবং জামাত ইসলামের কাছে তারা তাদের দাবিদা তুলে ধরেছে। এরা যেখানেই যাক এদের দাবিদা এরা তুলে ধরবে, এরা সবার সাথেই আছে। এই ভিন্ন ধর্মাবলম্বী যারা যেখানে যে সময় যাদের পিছনে গেলে তাদের সুযোগ সুবিধা হবে তারা সেটাই করবে, এটাই বাস্তবতা। অর্থাৎ তাদের কাছে ভোট নিতে হলে পারে অবশ্যই আমাদেরকে তাদেরকে নিয়ে কাজ করতে হবে, এরা মাথা রাখতে হবে। কিন্তু এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, আপনি যে ভাষায় সমালোচনা করলেন এটা খুবই মারাত্মক ভাষায় কথা বলেন। আপনি কি কথাটা বলছেন আপনি চিন্তা করে দেখছেন? আপনি কি এই কথা বলার পরে কি বাংলাদেশে জামাত শিবিরের যত কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি আপনার নেতাকর্মী আছে, তাদের সমর্থন কি আপনি পাবেন? আপনি? তো আপনি কোন ভাষায় কথা বললেন এখানে? আপনি এমন একটা ভাষায় কথা বলেছেন, নিকৃষ্ট রকমের একটা ভাষায়। কিসের সাথে আপনি জেনা ব্যভিচারের সাথে আপনার সন্তোষ শর্মার বক্তব্য দেওয়া অনুষ্ঠানে আসাকে আপনি তুলনা করলেন জেনা ব্যভিচারের সঙ্গে? এত বড় নিকৃষ্ট কথা আপনি বলতে পারলেন? এতটা নিচে আপনি নেমে যেতে পারলেন? হ্যাঁ, আপনি আরও বলেছেন যে এদেরকে ধরবেন টরবেন। মেয়ে আপনি ধরে কি করবেন আপনি জানেন না? আপনি কে? সাংবাদিক ইলিয়াস হোসেন। আপনার গ্রহণযোগ্যতা কোথা থেকে এসেছে? আপনি এ পর্যায়ে কোথা থেকে এসেছেন, কীভাবে এসেছেন, কাদের সাপোর্টে এসেছেন, আপনাকে সেটা মাথায় রাখতে হবে। আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমি আজকে ইলিয়াস হোসেন, আমার নাম কাম আগে অনেক সাংবাদিক হিসেবে ছিল, ঠিক আছে, কিন্তু ইউটিউব লাইনে এই জগতে অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে বিদেশে যাওয়ার পরে আর আপনার এই অবস্থানটা কীভাবে এসেছে? হ্যাঁ, আপনার যোগ্যতা আছে, আপনার সব কিছু আছে, ঠিক আছে, সব কিছু আমরা মানলাম, কিন্তু কারা আপনাকে সাপোর্ট করেছে? যারা আপনাকে সাপোর্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের কিছু কিছু যদি আপনার কাছে অপছন্দ হতে পারে এই কাজগুলো, কিন্তু আপনাকে বুঝতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আপনি একজন ব্যক্তি, জামাত ইসলাম একটা সংগঠন, আপনাকে বুঝতে হবে সংগঠন হিসেবে জামাত ইসলামকে অনেক কাজ করতে হয়। সেই জায়গা থেকে কিছু ভুলভ্রান্তি হবে, কিছু অপছন্দনীয় কাজ আপনার যেটা অপছন্দ ব্যক্তি হিসেবে সেটা জামাত ইসলামকে করতে হতে পারে, দেশের সাথে, দেশের মানুষের সাথে এটা করতে হতে পারে, নির্বাচনের সাথে। সেটা যদি আপনি অপছন্দ করেন, আপনি চুপ করে থাকেন, কিন্তু এইভাবে আপনি তুলনা করবেন জেনাবা বিচারের সঙ্গে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা খুবই কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি প্রিয় দর্শক। আপনারা কী বলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ব্যাপারে একটু কমেন্ট করে জানাবেন। আমি আজকে শক্ত ভাষায় কথা বললাম না, ঠিক আছে? তো আপনাদেরকে বিষয়টা অবগত করলাম যে হচ্ছে অবস্থা। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে বলবো যে দয়া করে ক্ষমা চেয়ে পোস্টটি ডিলিট করবেন এবং বলবেন যে আমি ভুল করেছি। আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারা যদি আমার এই কথাগুলোর সঙ্গে একমত থাকেন কমেন্ট করে জানাবেন। আর অন্যদিকে যদি আপনাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের উপরে যদি কোনো কথা থাকে সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে অবগত করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।